নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় বাস্তুশাস্ত্র সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব আপনাদের সাথে। ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, তাহলে এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনি অনেক কিছু অজানা তথ্য আপনি পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, আমাদের মধ্যে একটি প্রচলিত কথা আছে, যার শুরু ভালো তার শেষ ভালো। তো আজকের আলোচনার মূল বিষয়, আমাদের বাস্তু শুরু করার আগে আমাদের বাস্তু ভিটে অর্থাৎ জমিটা দেখতে হবে, জমিটা দোষযুক্ত না দোষবিহীন। প্রথমে যেটা আমাদের এটা জানতে হবে। কি করে আমরা জানবো সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। দেখুন, অনেক সময় দেখা যায় কিংবা আমরা জানতে পারি বাস্তুর দোষ নেই, সেই বাড়িতে অর্থাৎ সেই গৃহে কিন্তু উন্নতি করতে পারছে না, আপদ বিপদ লেগে আছে। কেন, কারণটা কি? দেখুন, এই বাস্তুর সাথে এবং এই জমির সাথে কিন্তু একটি কানেক্টেড আছে। কেন? জমি ছাড়া তো ঘরটা করা হয়নি। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে কি, আমাদের জমিটা যদি থাকে দোষযুক্ত, সেটাকে দোষবিহীন করতে হবে, তবেই তার উপরে আমাদের গৃহ নির্মাণ করা যাবে। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যে জায়গায় ঘর করব, অর্থাৎ সে 2 কাঠা জায়গা হতে পারে, 3 কাঠা জায়গা হতে পারে, কিংবা আপনি জায়গা কিনেছেন, কিংবা আপনি জায়গা আপনার আছে, কিংবা পৈতৃক সম্পত্তি আপনি পেয়েছেন, যেখানে আপনি বসবাস করবেন সেই জমিটা কতটা আপনার পক্ষে থাকবে, কিংবা আপনার জীবনে কতটা সফলতা ওই জমিটার মাধ্যমে পেতে পারেন, সেটা নিয়ে আজকের আলোচনা। দেখুন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের 4টে দিক আছে, কিংবা 4টে দিশা আছে। এই 4টে দিশার মধ্যে কিন্তু আমাদের মেনেই আমাদের বাস্তু নির্ধারণ করতে হয়, কিংবা আমাদের বাড়ি। তাহলে আমাদের প্রথম কি করতে হবে? আগে আমাদের ওই ভূমিটাকে শোধন করতে হবে, কিংবা দোষগুলোকে কাটাতে হবে। কি ধরনের দোষ আছে? দেখা গেল আপনার প্লটের দক্ষিণ দিকে গর্ত আছে, কিংবা ডুবা টাইপের আছে, কিংবা ছোট একটা পুকুর আছে, কিংবা ছোট জল জমে, যত জল ওখানে জমে বৃষ্টি হলে পরে, তাহলে ওই জায়গাটাকে আগে আপনাকে ভরাট করতে হবে, সমান করতে হবে। যদি আপনার সম্ভব হয় ওই জমির ওই জায়গাটা একটু উঁচু বেশি রাখবেন। ওই জায়গাটা যেন কখনোই যেন আপনার দক্ষিণ দিকে জায়গাটা যেন কখনো নিচু না থাকে। তাহলে কি হবে? আপনার যদি নিচু থাকে, আপনার ওই বাড়িতে বাস্তুসম্মতি যতই যেভাবে আপনি করেন, আপনি কিন্তু সফল ব্যক্তি হতে পারবেন না। কেন হতে পারবেন না? দেখুন, এক একটি দিকের কিন্তু এক একটি মূল্য আছে। ওই দক্ষিণ দিকে হচ্ছে আমাদের জমের দক্ষিণ দুয়ার, এবং আমাদের গ্রহদের মধ্যে মঙ্গলের আধিপত্য আছে এই আমাদের জমির অর্থাৎ বসত বাড়ির জমির দক্ষিণ দিকে। তাহলে আমাদের ওই জমিটা ওইখানে কিন্তু নিচু করা যাবে না। আমি ব্যাখ্যা দিয়ে বলছি। যেরকম সাধারণত আমরা হাত দেখি, যে কোনো গ্রহর জায়গায় দেখি সেখানে ডাউন আছে না সমতল আছে না উঁচু আছে, তার উপরেই কিন্তু আমাদের নির্ভর করে গণনা। অর্থাৎ গ্রহ প্রভাবে যদি গ্রহগুলো ডাউন থাকে, সেইটাকে ধরে নেওয়া হয় এই গ্রহটা কমজোরি আছে। তদ্রূপ এটাও কিন্তু তাই। বোঝা গেল? এইবার আসা যাক পশ্চিম দিকে। পশ্চিম দিকে কিন্তু কখনোই আপনার ওই বাড়ির জমিটা, যেখানে বাড়ি করবেন সেই জমিটা ডাউন থাকা চলবে না। কেননা পশ্চিম দিকে আমাদের শনিদেবের স্থান, কিংবা বরুণ দেবের আধিপত্য আছে। ওখানে আপনি উঁচু রাখবেন। যদি ডাউন আপনাকে কিছু রাখতে হয়, অর্থাৎ আপনার ওই প্লটটা, তাহলে আপনি বায়ু করে রাখতে পারেন। কারণ ওইখানে যদি আপনার ডাউন থাকে, তাহলে কিন্তু আপনার মঙ্গল হবে আপনার জীবনে। কারণ ওই ডাউন, ওইখানে জল জমবে, ওইখানে আপনি
জলের ট্যাঙ্কি করতে পারেন, জলের রিজার্ভার করতে পারেন, ওইখানে কিন্তু জলেরই জায়গা। ওখান থেকে আপনি আপনার অনেক কিছু সমস্যার সমাধান হবে ওই ট্যাঙ্কির থেকে। এটা হচ্ছে দিক নির্ণয়। এইবার আসা যাক পূর্বকোণে। পূর্বকোণে কিন্তু আপনি যদি একটু সমান থাকে অসুবিধা নেই, কিছু নিচু থাকলেও অসুবিধা নেই, কিন্তু এইটা কিন্তু ভাবতে হবে কিংবা মাথায় রাখতে হবে, পশ্চিম দিক আর দক্ষিণ দিক, এই দুটো দিক কিন্তু কখনো আপনার এই প্লটের জন্য জল না জমে। ওই দিক, ওই পশ্চিম দিক এবং দক্ষিণ দিকে, অর্থাৎ ডাউন থাকা মানে বৃষ্টি হলে জল জমবে, এইভাবে আপনি চিনে নেবেন। যদি এইগুলো থাকে তাহলে আপনি এই দোষ মুক্ত করতে পারেন। কি করতে হবে? আপনার মাটি দিয়ে সমান করবেন। সমান করে আপনি আপনার চিন্তাধারার মধ্যে থাকবে আপনি এই দুটো কোণা কিংবা দুটো দিশ আপনি একটু উঁচু রাখবেন। এবার করা হলো, এবার আপনি গৃহ নির্মাণ করার আগে কিংবা আপনি ঘর করবেন প্রস্তুতি নিয়েছেন, তার আগে আপনি আপনার ওই প্লটটিতে গরুর নাঙল চাষ করুন। অর্থাৎ গরু দিয়ে, ট্র্যাক্টর দিয়ে চলবে না। গরুর পায়, গরুর মলমূত্র কিন্তু আমাদের অনেক কিছু বাধা বিঘ্ন থেকে মুক্তি পেতে পারি। ওই জমিটাকে দোষ যুক্ত যদি থাকে তাহলে দোষ মুক্ত হবে। চাষের পর আপনি কিছু শস্যের বীজ এবং কিছু কালো তিলের বীজ আপনি ছিটিয়ে দিন। ছিটিয়ে দিলে গাছ হবে। তারপরে আপনি দিন দেখে, মাস দেখে আপনি আপনার ঘরে আপনি হাত দিতে পারেন। তাহলে বন্ধুরা বোঝা গেল, একদম পরিষ্কার ভাবে বুঝিয়ে দিলাম। যদি আপনার বুঝতে অসুবিধা হয় আপনি কমেন্ট করবেন, আমি যথাসাধ্য আমি চেষ্টা করবো আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। এর পরের ভিডিও আমি আপনাদের কাছে নিয়ে আসবো কোনমুখী ঘর শুভ আর কোনমুখী ঘর অশুভ, এবং ঘরের সাথে নিশ্চয়ই দরজার কথা উল্লেখ থাকবে, জানলার কথা উল্লেখ থাকবে। এর পরের ভিডিওতে আমি আপনাদের বলার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।